আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের ইতালির ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য সর্বদাই আগ্রহ থাকে। তো তাদের জন্য নতুন আরেকটি ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা অনেকটা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ইতালি হচ্ছে পশ্চিম ইউরোপের একটি সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় প্রাচীন রাষ্ট্র। ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। বাংলাদেশ থেকে ইতালিতে যেতে হলে ভিসার খরচ কয়েকটি বিষয় উপর নির্ভর করে। প্রথমত ভিসার ধরন, ভিসার মেয়াদ, সার্ভিস চার্জ এবং ইতালির মুদ্রার বিনিময়ের হার। তবে সব মিলিয়ে বর্তমানে ইতালির ভিসা খরচ বা ইতালি যেতে ন্যূনতম 7 থেকে 8 লক্ষ টাকা প্রয়োজন হতে পারে এবং সর্বোচ্চ ইতালি ভিসা খরচ হয়ে থাকে 10 থেকে 15 লক্ষ টাকা। তবে অপরিচিত দালাল বা এজেন্সির মাধ্যমে ইতালির ভিসা তৈরি করতে গেলে সর্বোচ্চ 20 লক্ষ টাকা খরচ হতে পারে। অর্থাৎ দীর্ঘমেয়াদী ইতালির যে কোনো ধরনের ভিসা খরচ হিসেবে আনুমানিক 8 থেকে 14 লক্ষ টাকা প্রয়োজন হতে পারে। বর্তমানে 2024 সালে ইতালিতে দুইভাবে যেতে পারবেন। প্রথমত সমসাময়িক শর্ট টার্ম ভিসা এবং দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী লং টাইম ভিসা। তবে বাংলাদেশের বেশিরভাগ নাগরিক দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টাইম ভিসা তৈরি করে থাকেন। বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসা নিয়ে ইতালিতে যাওয়া যায়। কিছু ভিসার খরচ সম্পর্কে একটা সাময়িক ধারণা দিচ্ছি। যেমন ধরেন, ইতালির স্টুডেন্ট ভিসার আনুমানিক খরচ 5 থেকে 10 লক্ষ টাকা। ইতালির ওয়ার্ক পারমিট ভিসার ন্যূনতম 8 থেকে 10 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 15 লক্ষ টাকা হতে পারে। ইতালির কৃষি ভিসা 7 থেকে 9 লক্ষ টাকা হতে পারে। ইতালির ট্যুরিস্ট ভিসার খরচ ন্যূনতম 3 থেকে 5 লক্ষ টাকা হতে পারে। ইতালির স্পন্সর ভিসার খরচ আনুমানিক 8 থেকে 12 লক্ষ টাকা হতে পারে। ইতালির কনস্ট্রাকশন ভিসার খরচ 10 থেকে 14 লক্ষ টাকা হতে পারে। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজারো নাগরিক কৃষি ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসায় ইতালি পৌঁছে থাকেন। তবে বর্তমানে ইতালি যেতে কত টাকা খরচ হয় তা সম্পূর্ণ ভিসার ধরন এবং ব্যক্তি বিষয়ের উপর নির্ভর করে। তবে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ভিসা নিয়ে ইতালি যাওয়া যায়। এর ক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে যাওয়ার মধ্যে ভিসার খরচ অনেকটা পার্থক্য রয়েছে। যেমন সরকারিভাবে ইতালিতে 5 থেকে 6 লক্ষ টাকায় যাওয়া যায়, আর বেসরকারিভাবে 8 থেকে 14 লক্ষ টাকা খরচ হতে পারে। উচ্চশিক্ষার জন্য একজন বাঙালি স্টুডেন্ট স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কোর্সে ইতালিতে যেতে পারেন। তবে সাধারণত ইতালির স্টুডেন্ট ভিসার সর্বোচ্চ মেয়াদ 5 বছর হয়ে থাকে। এই খরচ আনুমানিক 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা হতে পারে। তবে সরকারিভাবে স্কলারশিপ নিয়ে গেলে স্টুডেন্ট ভিসার খরচ তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে। শর্ট টার্ম ভিসাগুলো সাধারণত ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে। তুলনামূলকভাবে ইতালির ট্যুরিস্ট ভিসার খরচ অনেকটা কম। সময় এবং গন্তব্যস্থল অনুযায়ী ইতালির ট্যুরিস্ট ভিসার খরচ ন্যূনতম 3 থেকে 4 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 5 থেকে 6 লক্ষ টাকা হতে পারে। ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের পার্থক্য রয়েছে। তবে ইতালির ভিসার আবেদন করতে যে সকল কাগজপত্র আবশ্যক তা হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ভিসার আবেদনপত্র, আর্থিক সমর্থনের প্রমাণ, স্বাস্থ্য বীমা, ভ্রমণের উদ্দেশ্যের প্রমাণ, আপনার কাজের প্রমাণ যদি ওয়ার্ক পারমিট ভিসা থাকে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ যদি স্টুডেন্ট ভিসা হয়ে থাকে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বৈধভাবে এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া যায়। তবে সব সময় চেষ্টা করবেন বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার। প্রথমত আপনার পাসপোর্ট দিয়ে নির্ধারিত আবেদনের সময় ইতালির আবেদন করুন। আবেদন সম্পন্ন হলে বিমানের টিকিট ক্রয় করে বাংলাদেশ থেকে ইতালি যেতে পারবেন। অনেকেই 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পৌঁছে থাকেন, যা জীবনের জন্য অনেকটাই হুমকি স্বরূপ। চেষ্টা করবেন বৈধভাবে ইতালি যাওয়ার জন্য এবং অপরিচিত দালালের সাহায্যে ভিসা তৈরি করা থেকে বিরত থাকুন। আশা করি আজকের ভিডিওটি ইতালি যেতে আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এরকম ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।